নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। ফলহারিণী অমাবস্যা কি? জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিকে বলা হয় ফলহারিণী অমাবস্যা। এই তিথিতে মা আদ্যাশক্তি কালী ফলহারিণী রূপে পূজিত হন। ফলহারিণী মানে যিনি ফল হরণ করেন, অর্থাৎ ভক্তের পাপ, কষ্ট ও কর্মফলের বোঝা তিনি নিজে বহন করে নেন। এই দিনটি পিতৃতর্পণ, আত্মশুদ্ধি, ঋণ মুক্তি ও মনোবাসনা পূর্ণ হওয়ার অত্যন্ত শক্তিশালী তিথি। শাস্ত্রে বলা হয়েছে ফল হরিণং তীর্থং মাতা কর্মফলং হরতি সত্তরম, অর্থাৎ ফলহারিণী তিথিতে মাতা সত্তর ভক্তের কর্মফল হরণ করেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এই তিথিতে মা কালীর বিশেষ পূজা করতেন। শুভ সময় ও মুহূর্ত যদি জানতে হয় তাহলে মাথায় রাখবেন 3:30, 4:30 ব্রহ্ম মুহূর্ত পিতৃতর্পণের শ্রেষ্ঠ সময়। সূর্যোদয়, স্থান, দান ও পূজা আরম্ভ সন্ধ্যা 6টা। ঘরে প্রদীপ জ্বালানো, পূজা শুরু রাত 11:30 থেকে 12:30। নিশীথকাল, মায়ের শক্তি চরমে। রাত ঠিক 12টা মহানিশীথ, মন্ত্র জপের শ্রেষ্ঠ মুহূর্ত। পূজার উপকরণ লাল জবা ফুল, নীল অপরাজিতা, বেল পাতা, সরিষা তেলের প্রদীপ, নৈবেদ্য, ফল, মিষ্টি, খিচুড়ি, পান, সুপারি, নারকেল, সিন্দুর ও আলতা, গুগুল ও ধুনো। 5 ফল যেমন আম, কলা, নারকেল, কুল, বেল। আমি যদি টোটকা বলি, গৃহশান্তি সমৃদ্ধির টোটকা, রাতে ঘরে প্রতিটি কোণে সরিষার তেলের প্রদীপ জ্বালান। একটি তামার পাত্রে জল নিয়ে তাতে কালো তিল, নিম পাতা ও গোলাপ জল মিশিয়ে ঘরের 4 কোণে ছিটিয়ে দিন। নেগেটিভ শক্তি দূর হয়। আর একটা মন্ত্র পাঠ করবেন, ওং হ্রিং শ্রীং কালিকায় নমঃ। ঋণ মুক্তি ও অর্থ কষ্ট দূর করার একটা টোটকা বলি। একটি লোহার পাত্রে সরিষার তেল নিন, তাতে নিজের মুখ দেখুন, মনে মনে ঋণের কথা বলুন, তারপর সেই তেল পিপল গাছের গোড়ায় ঢেলে দিন। আর একটা মন্ত্র বলুন, ওং সং সৈন্য সচারায় নামা। বিবাহের বাধা দূর করার একটা টোটকা বলি। 108টি লাল জবা ফুল নিন, প্রতিটি তে ওং কালিকায় নামা বলে মায়ের চরণে অর্পণ করুন। পূজার পরে ফুলগুলি নদী বা পুকুরে ভাসিয়ে দিন। আর একটা মন্ত্র পাঠ করুন, ওং হ্রিং ক্লিং কালিকায় নামা। রোগ মুক্তি ও স্বাস্থ্য রক্ষার একটা টোটকা বলি। একটি নীল কাপড়ে কালো তিল, বিভূতি ও নিম পাতা বেঁধে রোগীর বালিশের নিচে রাখুন। পরের দিন ভোরে সেটি চৌরাস্তায় রেখে দিন। আর একটা মন্ত্র পাঠ করুন, ওং ত্রাম্বাকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম। শত্রু নাশ ও বদ নজর দূর করার একটা টোটকা। 7টি লঙ্কা ও 7টি সরিষার বীজ গোবর মাটির পিণ্ডে মুড়ে পোড়ান, সেই ছাই বাড়ির বাইরে উড়িয়ে দিন। আর একটা মন্ত্র পাঠ করুন, ওং ক্রিং 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 হ্রিং হ্রিং হুং হুং দক্ষিণে কালীকে। পিতৃতর্পণ ও আত্মার শান্তির কাজ ভোরবেলা নদী বা পুকুরে স্নান করে কালো তিল, জল ও ফুল দিয়ে পিতৃতর্পণ করুন। পরে ব্রাহ্মণকে অন্ন দান করুন। ওং পিতৃভ্যো নমঃ। তিল তর্পণং। কি? তিল তর্পণং সমর্পয়ামি। এই মন্ত্র পাঠ করুন। মনোবাসনা পূর্ণের বিশেষ সাধনা। মধ্যরাতে মায়ের ছবির সামনে লাল আসনে বসে 108 বার কালীর মূল মন্ত্র জপ করুন। একটি লাল কাগজে ইচ্ছার কথা লিখে মায়ের চরণে রেখে দিন। আর একটা মন্ত্র পাঠ করুন, ক্রিং 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 হ্রিং হ্রিং হুং হুং সাহা। কি বলবেন? ক্রিং 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 হ্রিং হ্রিং হুং হুং সাহা। কি করবেন? ভোরে উঠে স্নান করে পবিত্র হন, উপোস বা ফলাহার করুন, ব্রাহ্মণ ও গরিবদের অন্ন দান করুন, মায়ের নাম 108 বার জপ করুন, পিতৃতর্পণ করুন, রাত জেগে পুজো করুন, নদীতে প্রদীপ ভাসান, কালো বা লাল পোশাক পরুন। কি করবেন না, এটা কিন্তু সব থেকে বড় কথা। আমরা কি করব জানি, কিন্তু কি করব না সেটা কিন্তু কেউ জানি না। মাছ, মাংস, ডিম বর্জন করুন। মদ ও নেশা জাতীয় দ্রব্য না, একদম না। মিথ্যে কথা না, ঝগড়া বিবাদ একদম না। নখ চুল কাটবেন না, কাউকে ঋণ দেবেন না বা নেবেন না। পবিত্র একটা মন্ত্র, মূল কালী মন্ত্র বলবো। ছোট্ট এই মন্ত্রটি দারুণ কাজ দেয়। ক্রিং 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 হ্রিং হ্রিং হুং হুং দক্ষিণে কালীকে।
ক্রিং ক্রিং ক্রিং, হ্রিং হ্রিং, হুং হুং সাহা। পিতৃতর্পণ একটা মন্ত্র বলবো। ওং পিতৃভ্য সাধাইভ্য সাধা নামা, মাতৃভ্য সাধাইভ্য সাধা নামা, সর্বেভ্য পিতৃভ্য সাধা নামা। দান করুন, অন্নদান, প্রদীপ, তেল, ফল, কালো বা নীল বস্ত্র, জল ও মিষ্টি, তিল ও সরিষা। একটা বাণী বলবো, মা কালী ভয়ের দেবী নন, তিনি ভয়কে হরণ করার দেবী। যে মায়ের চরণে সমর্পিত, তার জীবনে অন্ধকার থাকে না। অমাবস্যার অন্ধকার মানে শেষ নয়, সেই অন্ধকারে নতুন চাঁদ জন্ম নেয়। জয় মা ফলহারিণী, জয় মা আদ্যাশক্তি কালী। একটা কথা তোমাকে বলি, আমি জয়দেব শাস্ত্রী, মধ্যমগ্রাম সারদাপল্লী 51 কালীবাড়িতে ফলহারিণী পূজা অনুষ্ঠিত হয়। যারা আসতে চাইছো তারা চলে এসো, দেখে যাও। এই 51 কালীবাড়িতে সমস্ত রকম পুজো হয়। 51টা মায়ের সতীপীঠ রয়েছে, মানে সতীপীঠের যে মা, সেই মা এখানে আছে। সেই দেবী দর্শন করতে, পুজো করতে চলে আসতে পারো। এখানে পুজো করতে, দর্শন করতে কোনো কিছু লাগে না। মায়ের কাছে আসবে নিজের পবিত্র মন নিয়ে, দর্শন হবে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।